কনভলিউশন এডুকেটে তোমাকে স্বাগত। দেখো, আমরা যত আইসিটি চাকরির ব্যাপার নিয়ে যত রিসার্চ করছি, প্রতিদিন তোমাদেরকে আরো নতুন নতুন ভাবে গাইড করার চেষ্টা করছি। ইদানিং যে ইনফরমেশন বা যে জায়গাটা আমরা দেখছি যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আইসিটি কম্পিটিটরের জন্য যখন এক্সট্রা মার্কস এক্সাম অর্গানাইজ করেছিল, একদম কম্পালসারিলি বলে দিয়েছিল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতেই হবে। বাট স্কুল নেট কিন্তু কোনো কম্পালসারি কন্ডিশন দেয়নি, এক্সপিরিয়েন্স না থাকলেও পরীক্ষায় বসতে দিয়েছে। বাট আজকের ডেটে এক্সপিরিয়েন্সটা খুব জরুরি হয়ে গেছে। আমি জানি যারা আইসিটি টিচারের জন্য অ্যাপ্লাই করছো তারা ম্যাক্সিমাম ছেলেমেয়েই কোনো কম্পিউটার সেন্টার বা কোনো আধার সেন্টার বা কোথাও চাকরি করো, মানে কম্পিউটার রিলেটেড কোনো কাজ করো। সুতরাং তাদের পক্ষে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাওয়াটা প্রবলেম না। আবার অনেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রপারলি মেনটেন না করার জন্য পাচ্ছে না। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কি ফরম্যাটে ফলো করা উচিত, কিভাবে তার ফরম্যাটিং হওয়া উচিত, কি কি ডেটা বা ইনফরমেশন থাকা উচিত, তাই বিস্তারিত নিয়ে কথা বলার জন্য এই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো। ভিডিওটা তোমার খুব উপযোগী হবে। শুধু আইসিটি নয়, আইসিটি, বিএসকে, যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জবের ক্ষেত্রে আজকাল দেখছি এক্সপিরিয়েন্স ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। সুতরাং তুমি হয়তো ভুলবশত এক্সপিরিয়েন্স কালেক্ট করতে ভুলে গেছো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্রপারলি কালেক্ট করে তোমার সাথে রেখে দাও, কারণ এক্সপিরিয়েন্সের উপর কিন্তু এখন একটা ক্রাইটেরিয়া চলে এসেছে। সো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে ইন জেনারেল কি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেই কোম্পানি বা অর্গানাইজেশনের হবে তার লেটার হেডে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিতে হবে। সেখানে যেই ক্যান্ডিডেট এবং নাম এবং ক্যান্ডিডেটের বাবার নাম স্পষ্টত লেখা থাকবে, কবে থেকে কতদিন পর্যন্ত কাজ করেছে সেটা লেখা থাকবে, সেই টাইমে তার জব রোল কি ছিল বা ডেজিগনেশন কি ছিল সেটা ডিটেলসে লেখা থাকবে, এবং টোটাল ব্যাপারটাই একটা লেটার হেডে হবে। এবং কোম্পানির বা সংস্থার লোক যখন সিগনেচার করবে উইথ স্ট্যাম্প, একটা স্ট্যাম্প থাকতে হবে, তবেই বিষয়টা ভ্যালিড হবে। ইন জেনারেল আমি অলরেডি বললাম, মাধ্যমিক স্কুলে 1 বছরের এক্সপিরিয়েন্স, উচ্চ মাধ্যমিক স্কুলে 2 বছর এক্সপিরিয়েন্স চাই। বাট আমি বলবো ইন জেনারেল তোমাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা রেডি করে রাখো, তাহলে মাল্টিপল যে জব অপরচুনিটি আমাদের মাধ্যমে তোমরা পাচ্ছ সেখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবার এক্স্যাক্টলি কি লিখতে হয় বা কেমন ফরম্যাট হয় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা আমি স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো। একটা জেনারেল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই ধরনের চাকরির জন্য কেমন হওয়া উচিত, ভিডিওটা দেখো তাহলে করে বুঝতে পারবে। এবং ভিডিও শেষে আমি ওয়ার্ড ফরম্যাটে ব্ল্যাঙ্ক সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেটা ফলো করে যদি কোনো হেল্প লাগে সেটা করতে পারো। সো মূল বক্তব্য যেটা হচ্ছে, এক্সপিরিয়েন্স পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল জব পাওয়ার জন্য, আইসিটির চাকরি করার জন্য কম্পিউটার রিলেটেড এক্সপিরিয়েন্স কিন্তু কম্পালসারি। এতদিন পর্যন্ত স্কুল নেট কনসিডার করেছে উইদাউট এক্সপিরিয়েন্স, পরে করবে কিনা জানি না। এক্সট্রা মার্কস কোনোদিনই করে না, উইদাউট এক্সপিরিয়েন্স এক্সট্রা মার্কস পরীক্ষাতেই বসতে দেয় না। সো এক্সপিরিয়েন্সের ব্যাপারটা একটু সিরিয়াসলি নাও এবং তোমরা প্রপারলি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তৈরি করে তবেই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো। আমরা স্ক্রিনে যাব, গিয়ে দেখে নেব এক্স্যাক্টলি কি ফরম্যাটে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আমরা মেনটেন করব, তাহলে আমরা সব রকম চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো। আমরা স্ট্যান্ডার্ড একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে বের করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেফারেন্স নাম্বার থাকছে, একটা থাকা উচিত, একটা ডেট, এক্সাক্ট ডেট কোন ডেটে দেওয়া হচ্ছে থাকতে হবে, একটা কমন হেডিং থাকে, টু হুম সো এভার ইট মে কনসার্ন, দিস ইজ সার্টিফাই দ্যাট মিস্টার, এখানে ক্যান্ডিডেটের নাম, এখানে পিতার নাম, বাবার নাম, ওয়ার্ক এজ এ কম্পিউটার ট্রেনার কাম অপারেটর, কম্পিউটার রিলেটেড এক্সপিরিয়েন্স, কম্পিউটার ট্রেনার কাম অপারেটর সেই জন্য লেখা হয়েছে। কবে থেকে কত পর্যন্ত, 1-3-2020 থেকে 28-2-2000 পর্যন্ত আছে। এন্টায়ার স্যাটিসফ্যাকশন, হিজ বেসিক ডিউটিজ ইনভলভ ইন দ্য ফিল্ড অফ টিচিং অ্যান্ড ট্রেনিং, টিচিং অ্যান্ড ট্রেনিং এসে বেসিক কাজকর্মগুলো করেছেন। রিলেটেড ডেটা এন্ট্রি অপারেশন, during his working period he found him a sincere, honest, hardworking, dedicated employee with professional attitude and very good job knowledge. He is amiable in nature and character in as well. So we wish him every success in life. এরপর এখানে কোম্পানি বা সংস্থার সিগনেচার এবং স্ট্যাম্প থাকতে হবে। টোটাল ব্যাপারটা কোম্পানি যেটা স্ট্যান্ডার্ড লেটার হেড বলা হয় সেই লেটার হেডে প্রিন্ট করতে হবে, তবেই জিনিসটা ভ্যালিড হবে। আমি এর ওয়ার্ড ফরম্যাটটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, যদি কারোর উপকার লাগে খুব খুশি হব।
আরো সহযোগিতার জন্য, হেল্পের জন্য আমাদের কোচিং প্রোগ্রামে যুক্ত হতে পারো। সবাই ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি।